यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। আজ এতগুলো বছর পরে এসে আমি বুঝতে পারি হস্তিনাপুরের রাজ পরিবারের উপর দিয়ে সময় যেন ঝড় হয়ে বয়ে গেছে, আর সেই ঝড়ে বারবার ওলটপালট হয়েছে হস্তিনাপুরের ভবিষ্যৎ। তাই হয়তো ধ্রুপদ কন্যা দ্রৌপদীকে নিয়ে রাজ্যে ফিরে আসবার পরেও পাণ্ডবদের জন্য অপেক্ষা করছিল আরো এক সমস্যা। আর এবারের সমস্যার মূল কারণ ছিলাম হয়তো আমি, এই বিশ্ব। কিন্তু সত্যি কি তাই? আমিও কি সেদিন রাজনীতির শিকার হইনি? হস্তিনাপুরকে দ্বিখণ্ডিত করবার প্রস্তাব আমি ধৃতরাষ্ট্রকে দিয়েছিলাম ঠিকই, কিন্তু তার মধ্যে তো কোনো রাজনীতি ছিল না। হয়তো সময়েরই পরিকল্পনা ছিল, নয়তো মহারাজা ধৃতরাষ্ট্রই বা সেদিন কিভাবে তার রাজনীতিতে এত দক্ষতার পরিচয় দিয়েছিলেন। মিলছে না, মিলছে না, হিসেব মিলছে না। স্বয়ং ভীষ্মদেব হস্তিনাপুরকে ভাগ করতে বলছেন। স্বয়ং ভীষ্মদেব তার প্রাণাধিক প্রিয় হস্তিনাপুরকে ভাগ করবার পরামর্শ দিচ্ছেন। কোথাও একটা তো গোলমাল আছে, একটা তো সমস্যা আছে। মিলছে না, এখানেই তো হিসেবটা মিলছে না। মামা 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 মামা, এতদিনে পিতা যথার্থই মহারাজার মতো সিদ্ধান্ত নিয়েছেন। খণ্ডপ্রস্থ, ওই ধূসর রুক্ষ শুষ্ক খণ্ডপ্রস্থ, যেখানে প্রাণের বিন্দু মাত্র চিহ্ন নেই, ওই জনহীন খণ্ডপ্রস্থ ভূমি পিতা ওই পাণ্ডবদের দান করেছেন। উত্তেজনা প্রশমন করো ভাগ্নে। কি বলতে চাইছো মামা? পাণ্ডবরা ওই প্রাণহীন খণ্ডপ্রস্থ নিয়ে কি করবে? এক রুক্ষ কঠিন প্রস্তর ভূমির রাজা হবে ওই যুধিষ্ঠির, আর আমি হব এই বৈভবশালী হস্তিনাপুরের রাজা। পিতার এই এক চালেই সবকিছু আমার হাতের মুঠোয় চলে এলো, একেবারে হাতের মুঠোয়, একেবারে মামা, এক চালেই বাজিমাত। না ভাগ্নে না, আমিও তো সেই চালটাই বুঝতে চাইছি ভাগ্নে। কি বলতে চাইছো মামা? হ্যাঁ ভাগ্নে, চাল, গঙ্গাপুত্র ভীষ্মের এই চাল। কি? পিতামহ ভীষ্মের চাল? কি বলছো মামা? হস্তিনাপুরকে ভাগ করে দেবার এই সুকৌশল পরিকল্পনা আমি কাল সারা রাত চিন্তা করেছি ভাগ্নে। এক অদ্ভুত সুদূর প্রসারী চাল গঙ্গাপুত্র ভীষ্ম খেলেছেন, যার ফলে আগামী দিনে কি ঘটতে চলেছে সেটাই আমাকে বুঝতে হবে ভাগ্নে। এখনই এত উৎসবের, এত উত্তেজনার সময় আসেনি ভাগ্নে। মামা, ওই রুক্ষ খণ্ডপ্রস্থ নিয়ে পাণ্ডবেরা কি করবে? ভাগ্নে ভাগ্নে ভাগ্নে, ভুলে যেও না,
ভুলে যেও না ভাগ্নে, পাণ্ডবদের সঙ্গে এখন গোটা পাঞ্চাল রাজ্য আছে। রাজা দ্রুপদ ও তার সুবিশাল সেনাবাহিনী, দ্রৌপদীর মতো বুদ্ধিমতী মহিষী নারী, আর আছেন স্বয়ং কৃষ্ণ। মামা, পিতামহ, মহারাজ ধৃতরাষ্ট্রের সিদ্ধান্ত সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত আছেন। উনি আমাদের খাণ্ডবপ্রস্থের মতো মরুপ্রায় এক ভূমিখণ্ড দান করেছেন। হুঁ, সে সংবাদ আমি পেয়েছি ভীম। আপনি তাহলে? আহ ভীম, ক্ষমা করবেন পিতামহ, আপনাদের সিদ্ধান্তে আমার পূর্ণ সম্মতি আছে। যুধিষ্ঠির, আমি তোমাদের মঙ্গলের জন্য, এই হস্তিনাপুরের কল্যাণের জন্য মহারাজাকে এই ভূমি ভাগের পরামর্শ দিয়েছিলাম ঠিকই, কিন্তু খাণ্ডবপ্রস্থ দান এই যে মহারাজ ধৃতরাষ্ট্রেরই সিদ্ধান্ত। ওই খাণ্ডব বন পরিবৃত পাহাড় আর প্রস্তরখণ্ডের ধ্বংসস্তূপ নিয়ে আমরা কি করব? আপনাদের আশীর্বাদ যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে ওই খাণ্ডবপ্রস্থই হয়ে উঠবে আমাদের আদর্শ রাজধানী। আমার আশীর্বাদ যে সব সময় তোমাদের সঙ্গে আছে যুধিষ্ঠির, কিন্তু এক্ষেত্রে আমি যে নিরুপায়। এ কি অন্যায় রাজনীতি নয় পিতামহ? রাজার আদেশকে অমান্য করাও তো অন্যায়। পিতামহ, আপনিই তো আমাদের শিখিয়েছিলেন ন্যায় আর ধর্মের পথে থাকলে সকল বাধাকেই জয় করা যায়। এখনো যে আমি তাই বিশ্বাস করি যুধিষ্ঠির। ভাই অর্জুন, তুমি আজই বেরিয়ে পড়ো, খাণ্ডবপ্রস্থে যাও, সে ভূমির বর্তমান অবস্থা স্বচক্ষে দেখে এসো, তাকে বাসযোগ্য করে তুলবার ব্যবস্থা করো। যথা আজ্ঞা দাদা, আমি কাল প্রত্যুষেই খাণ্ডবপ্রস্থের উদ্দেশ্যে রওনা হচ্ছি। পিতামহ, আপনি দুশ্চিন্তা করবেন না, আমরা বিনম্র চিত্তেই রাজাজ্ঞা পালন করব। এমন কোনো কাজ আমরা পঞ্চভাইরা করব না যাতে আমাদের রাজবংশের অপমান হয়। আমি বড়ই নিশ্চিন্ত বোধ করছি যুধিষ্ঠির। যাও, আরো এক নতুন যুদ্ধ শুরু করো। মনে রেখো অর্জুন, এ যুদ্ধ কেবলমাত্র আমাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ নয়, এ যুদ্ধ হল হস্তিনাপুরের ঐতিহ্য, এই রাজ পরিবারের মান সম্মান স্থায়িত্ব রক্ষার যুদ্ধ। জানি তুমি এক দুরূহ কাজ করতে যাচ্ছ আজ, তবে আমাদের সকলের বিশ্বাস তুমি সফল হবেই। খাণ্ডবপ্রস্থকে বাসযোগ্য করেই তোমাকে ফিরতে হবে। মনে রেখো, এ ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই। যথা আজ্ঞা দাদা। এইভাবেই সেদিন মহারাজ ধৃতরাষ্ট্রের এক জঘন্য রাজনৈতিক চালে পাণ্ডবদের ভবিষ্যৎ আরো একবার হয়ে পড়েছিল অনিশ্চিত, সংকটাপন্ন। তবে অর্জুন যেদিন রওনা হয়েছিল খাণ্ডবপ্রস্থের উদ্দেশ্যে, সেদিন আমিও বুঝিনি অর্জুনের এই খাণ্ডবপ্রস্থ অভিযানের সঙ্গী হবেন স্বয়ং কৃষ্ণ। এও যেন ছিল সময়েরই কোনো পূর্ব নির্ধারিত পরিকল্পনা। এ আমি কি দেখছি যদুকুলপতি? এমন অনুর্বর ভূমিতে রাজধানী নির্মাণ কিভাবে সম্ভব? এই যে দেখছি শুধুই পাথরের ধ্বংসস্তূপ। কেন সম্ভব নয় পার্থ? মানুষের দৃঢ়তার আগে কোনো কিছুই অসম্ভব নয়। ওই ধ্বংসস্তূপের মধ্যেই আমাদের আশার আলো খুঁজতে হবে। এখন তাহলে আমাদের কি কর্তব্য? খাণ্ডবপ্রস্থের এই ভূমিভাগকে সুন্দর এক নগরে রূপান্তরিত করা। এই স্থলেই নির্মিত হবে আমাদের প্রাসাদ, নগর। হবে বই কি পার্থ, নিশ্চয়ই হবে। কিন্তু দৃঢ়তা দিয়ে কি ওই রুক্ষ প্রস্তরকে চূর্ণ বিচূর্ণ করা যায়? প্রাসাদ নগরী স্থাপন করা যায় সখা?
যায় যায়, তারও উপায় আছে আমার কাছে। উপায়? কি সেই উপায়? আমার যে এখন শারীরিক শক্তির আর প্রয়োজন নেই, প্রয়োজন দৈবিক শক্তির। দেখোই না পার্থ, আমি এবার কাকে ডাকছি। হে দেবশিল্পী বিশ্বকর্মা, আপনার সাহায্য প্রার্থনা করছি। হে দেবকী নন্দন, আমাকে স্মরণ করবার কারণ জানতে পারি কি? দেবশিল্পী বিশ্বকর্মা, আমি নিশ্চিত আপনার পক্ষেই এই স্থানে এক সুন্দর নগরী গঠন করা সম্ভব। স্বয়ং নারায়ণের অবতার যিনি, তিনিই আমাকে এই কার্যের জন্য যোগ্য বলে বিবেচনা করেছেন। এই যে আমার পরম পাওয়া ভগবান কৃষ্ণ। তাই আপনার জ্ঞাতার্থে জানাই, এই সুবিশাল ধূসর ভূমিতে একসময় খাণ্ডবপ্রস্থ নগর ছিল। সেই নগর তৈরি করেছিলেন দৈত্য শিল্পী ময়দানব। বাহ, এ যে ভারী উত্তম সংবাদ। স্বয়ং বিশ্বকর্মা ময়দানবকে যোগ্য বলে মনে করেছেন এ কার্যে। তবে ময়দানবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কেমন করে? সৌভাগ্যক্রমে ময়দানব বর্তমানে খাণ্ডববন বিহার করছেন। চলুন, আমরাই না হয় ময়দানবের সাক্ষাতে খাণ্ডববনের উদ্দেশ্যে গমন করি। চলুন, আমি আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। শান্ত হও ভীম। তুমি যেভাবে তোমার রাগকে প্রকাশ করছো, এতে কিন্তু সমস্যা বাড়বে ছাড়া কমবে না। দাদা, আমার অপরাধ নেবেন না। আপনি মহারাজের এই আদেশ মেনে নিয়ে ভুল করেছেন বলে আমার মনে হচ্ছে। কৌরবেরা বারবার আমাদের বিপদে ফেলার চক্রান্ত করছে, আর আমরা ওদের ফাঁদে পা দিচ্ছি। ঠিক বলেছ ভাই ভীম। আর তাই তো আমি তোমাদের সকলকে জ্বলন্ত আগ্নেয়গিরির সামনে থেকে দূরে, অনেক দূরে ওই খাণ্ডবপ্রস্থে সরিয়ে নিয়ে যেতে চাইছি। জ্বলন্ত আগ্নেয়গিরি? কি বলতে চাইছো তুমি দাদা? ভীম ভাই আমার, শুধু শারীরিক শক্তি দিয়ে কি সব কিছু জয় করা যায়? আমি বেশ বুঝতে পারছি। হস্তিনাপুর এখন এক ঘুমন্ত আগ্নেয়গিরি। যে কোনো সময় এক প্রবল বিস্ফোরণে জেগে উঠবে এই আগ্নেয়গিরি। জ্বলন্ত আগুনের গোলা গনগনে লাভা ছড়িয়ে ছিটিয়ে চারপাশটাকে পুড়িয়ে ছারখার করে দেবে। পিতামহ মহারাজ ধৃতরাষ্ট্রকে হস্তিনাপুর খণ্ডিত করে আমাদের ভূমিভাগ পৃথক করে দেওয়ার যে পরামর্শ দিয়েছেন, সে যে কত বড় বিচক্ষণতার প্রমাণ, তা যদি তুমি বুঝতে ভাই ভীম। আমি শুধু ভাবি মায়ের কথা। তিনি তো কোনো অপরাধ করেননি। আমাদের সঙ্গে তো উনিও অনেক কষ্ট পাচ্ছেন দাদা, আর সেটাই আমি মেনে নিতে পারছি না। তোমাকে আমি বোঝাতে পারছি না দাদা। সে যে আমারও কষ্ট ভাই ভীম। তবে কি জানো, আমি বিশ্বাস করি রাতের পরে সকাল হবেই। সব পাপেরই এক ধ্বংস থাকে। ধর্মের জয় হবেই ভাই ভীম। ময়দানব, ময়দানব, আমরা আপনার সাক্ষাৎ প্রার্থী। আপনি কি এখনো এখানে আছেন? ময়দানব, ময়দানব। এ আমি কি দেখছি?
প্রভু বিশ্বকর্মা, স্বয়ং ভগবান কৃষ্ণ, আপনারা আমার এই জনাকীর্ণ খাণ্ডব বনে? হ্যাঁ ময়দানব, আমাদের সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুনও আছেন। আপনারা সকলে এই ময়দানবের প্রণাম গ্রহণ করুন। আমরা যে তোমার সাহায্য প্রার্থী ময়দানব। এ আপনি কি বলছেন প্রভু? এই সামান্য এক দানব সাহায্য করবে আপনাদের? কেন করবে না? তুমি যে দৈত্য শিল্পী। এই খাণ্ডবপ্রস্থে এক নগর নির্মাণ করতে হবে যে বন্ধু। নগর? এই খাণ্ডবপ্রস্থে? হ্যাঁ, আর আমরা নিশ্চিত বিশ্বকর্মা আমাদের সঠিক পথই দেখাবেন। প্রভু, এই খাণ্ডবপ্রস্থ এমন মৃতভূমি ছিল না। দৈত্যরাজ বিশ্ববর্মার নগর ছিল এই খাণ্ডবপ্রস্থ। আমি সেই নগর নির্মাণ করেছিলাম। তারপর কালের নিয়মে সেই নগর ধ্বংসস্তূপে পরিণত হয়। ময়দানব, তোমাকে যে আরো একবার এই স্থলে এক সুন্দর নগরের পত্তন ঘটাতে হবে, যে নগর হবে এই সৌরজগতের এক বিস্ময়। এই যে সত্যি এক গুরু দায়িত্ব। আমি কি পারবো এমন অভিনব অতি সুন্দর সেই নগর নির্মাণ করতে? কেন পারবে না ময়দানব? তোমার এই নির্মাণ কার্যে তোমার সঙ্গে যে দেবশিল্পী বিশ্বকর্মাও থাকবেন। দৈত্য শিল্পী আর দেবশিল্পীর মিলিত প্রচেষ্টায় নির্মিত হবে সেই অদ্ভুত, অত্যাশ্চর্য, অতীব সুন্দর সেই নগরী খাণ্ডবপ্রস্থ, যে নগরী হয়ে উঠবে পাণ্ডবদের শক্তি, বৈভব, প্রাচুর্যের প্রতীক। যথাজ্ঞা প্রভু। তাহলে আমরা এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি প্রভু। আপনি শুধু আমাদের পরামর্শ দিন, কোথায় নির্মিত হবে রাজপ্রাসাদ, নগরীর কোন স্থলে কি থাকবে, কেমন হবে সেই নগরের নকশা। এ ব্যাপারে তোমাদের সাহায্য করবেন এই তৃতীয় পাণ্ডব, স্বয়ং অর্জুন। কি হে সখা, আমি ঠিক বলছি না? জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির যে তোমাকে সেই দায়িত্বই দিয়ে পাঠিয়েছেন। আমি যে কোনোভাবেই আমার মনকে শান্ত করতে পারছি না। আমি যদি মহারাজকে এমন পরামর্শ না দিতাম, তাহলে হয়তো আমার প্রাণাধিক প্রিয় পাণ্ডু পুত্ররা এমন সমস্যার সম্মুখীন হতো না। খাণ্ডবপ্রস্থের মতো জায়গায় রাজধানী নির্মাণ কিভাবে সম্ভব? প্রণাম পিতামহ। কে যুধিষ্ঠির? বলো কি সংবাদ? অর্জুন কি ফিরে এসেছে? ফিরে আসেনি, তবে যে সংবাদ আমরা পাচ্ছি তা শুনলে যে আপনিও অবাক হবেন পিতামহ, এবং নিশ্চিতভাবেই আপনার দুশ্চিন্তাও লাঘব হবে। বলো 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 যুধিষ্ঠির, কি সেই সংবাদ? ভ্রাতা অর্জুন স্বয়ং কৃষ্ণের সাহচর্যে খাণ্ডবপ্রস্থে গড়ে তুলছে অতীব সুন্দর এক নগর। হে, তুমি কি বলছো? খাণ্ডবপ্রস্থে নগর নির্মাণ হচ্ছে? নগর প্রস্তুত প্রভু। কি তৃতীয় পাণ্ডব, বলো কেমন দেখছো তোমাদের এই
নবনির্মিত নগরকে? অপূর্ব, অবিশ্বাস্য। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব দেবশিল্পী বিশ্বকর্মা, দৈত্য শিল্পী ময়। স্বয়ং প্রভুর আদেশ পালন করতে পেরে এবং স্বয়ং পাণ্ডবদের আবাসস্থল করতে পেরে আমাদের জীবন যে ধন্য হলো। না 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 না, এখনো তো তোমাদের কাজ শেষ হয়নি। হ্যাঁ, আমি যে ঠিকই বলছি। আপনার কথা যে বুঝতে পারছি না দেবকী নন্দন। সময় হলে তুমি সবই বুঝতে পারবে। হস্তিনাপুরে যে এই সুসংবাদ পৌঁছানো দরকার। নিশ্চয়ই, তবে আমাদের কাজ পুরোপুরি তো আগে শেষ হতে দাও। আমরা কি আমাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারিনি প্রভু? কে বলল পারোনি? খুবই ভালো হয়েছে। এখন তুমি নিশ্চিন্তে দেবলোকে ফিরে যেতে পারো বিশ্বকর্মা। যথা আজ্ঞা প্রভু। প্রণাম প্রণাম তৃতীয় পাণ্ডব। বিদায় বিদায় বন্ধু ময়দানব। আরো কি কাজ বাকি আছে প্রভু? সময় হলে তা জানতে পারবে। এখন তো চলো, নগরটা একটু ঘুরে দেখা যাক। কি বলো হে সখা অর্জুন? হ্যাঁ হ্যাঁ, চলুন। আমিও যে তাই ভাবছিলাম। চলুন প্রভু, চলুন। কথায় বলে, রাখে হরি তাকে মারে কে। স্বয়ং হরিমাধব কৃষ্ণ যার সহায়, সে যে নিশ্চিন্ত নিরাপদ। ধৃতরাষ্ট্রের কূট চালে দুর্যোধন ও তার সহযোগীদের ষড়যন্ত্রে যে পাণ্ডবেরা বারবার হয়ে পড়েছে আশ্রয়হীন, সেই পাণ্ডবদেরই বিজয় পতাকা আজ পথ করে উঠছে ইন্দ্রপ্রস্থের সুউচ্চ রাজমিনারে। সময় কি আরো কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন করতে চলেছে হস্তিনাপুরের রাজ পরিবারকে? তাই কৌরব এবং পাণ্ডব এই দুই পক্ষকেই এভাবে প্রকৃষ্টভাবে স্থাপিত করল যুযুধুমান দুই প্রতিপক্ষ হিসেবে। এর উত্তর হয়তো দিতে পারে একমাত্র সেই সময়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.